ঘটনাপ্রবাহে শুরুটা হয়েছিল মুস্তাফিজ ইস্যুতে। কিছু উগ্রবাদীর দাবিতে বাংলাদেশের এই পেসারকে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়। বাংলাদেশ সরকারও এরপর ঘোষণা দেয় বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারত বাংলাদেশের জন্য নিরাপদ না, তাই টাইগার ক্রিকেটাররা খেলবে না ভারতে, এমনকি আইপিএলও সম্প্রচার হবে না বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করে ভেন্যু সরাতে, কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির অনুরোধে রাজি তো হয়নি, উল্টো সদস্য দেশগুলোর মধ্যে ভোটাভুটি করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ নেয় স্কটল্যান্ডকে। এতে বাংলাদেশের প্রতি সংহতি জানায় পাকিস্তান। বিশ্বকাপ খেলার ঘোষণা দিল পাকিস্তান বয়কট করে ভারতের বিপক্ষে ম্যাচ। তোলপাড় হয় পুরো ক্রিকেট বিশ্ব। বাণিজ্যিকভাবে ক্রিকেটের সবচেয়ে লাভজনক পাকিস্তান ভারত ম্যাচ যাতে বন্ধ না হয়, শুরু হয় সেই চেষ্টা। অবশেষে গলে বরফ। পাকিস্তানের লাহোরে হয় আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় বৈঠক। এরপরই আসে ক্রিকেট সমর্থকদের জন্য কাঙ্ক্ষিত সব ঘোষণা। পাকিস্তান জানায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এবার রাজি তারা, কারণ আইসিসি পূরণ করেছে ত্রিপক্ষীয় বৈঠকের শর্ত। চলমান টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সূচি আছে পাকিস্তানের। যেসব শর্তের ফলাফল বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দেবে না আইসিসি, তারা মেনে নেয় বাংলাদেশ সব নিয়ম মেনেই এর আগে বিশ্বকাপ না খেলার কারণ দেখিয়েছিল। এছাড়া 2028 থেকে 2031 সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক আসর আয়োজন করারও সুযোগ দেবে আইসিসি। অবশ্য 2031 সালে ভারতের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের মাটিতে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ করার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। ক্রিকেটের ইকোসিস্টেমকে দীর্ঘমেয়াদী ও বাণিজ্যিকভাবে লাভবান করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইসিসি।